ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। গত বুধবার রাত ৮টার দিকে গতকাল বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর, ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতার প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাতেই ক্রেন, এক্সকেভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। রাতে যুক্ত হয় আরেকটি বুলডোজার। বুধবার সন্ধ্যা থেকে বিক্ষোভ ভাঙচুরের পর রাতে পৌনে ১১টার দিকে একটি ক্রেন আনা হয়। এরপর সেখানে আনা হয় একটি এক্সকাভেটর। মাঝরাত থেকে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। পরে রাতে পৌনে ২টার দিকে বাড়ি ভাঙার কাজে একটি বুলডোজারও যুক্ত হয়। রাত ৩:৩০টার দিকে আরেকটি এক্সকাভেটর আনা হলে আগের এক্সকাভেটর ও বুলডোজার সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ গতকাল বেলা ১১টা পর্যন্ত নীল রঙের ওই এক্সকাভেটর দিয়েই ভাঙার কাজ শুরু হয়। গতকাল সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে দেখা যায় বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে বাড়ির পূর্ব অংশ। সকালে সেখানে হাজারখানেক বিক্ষুব্ধ উৎসুক জনতার ভিড় ছিল। তাদের কেউ কেউ জটলা পাকিয়ে শেখ হাসিনা ও স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দেন। কাউকে কাউকে নিজেদের মুঠোফোনে ভাঙা বাড়ির ছবি কিংবা ভিডিও ধারণ করতে দেখা গেছে। গতকাল ৩২ নম্বর বাড়িটি ভাঙার কাজ যখন চলছিল তখন ওই বাড়ির পেছনে থাকা ৬ তলা একটি ভবনেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ মানুষ। ওই সময় ভবন থেকে যে যার মতো বইপত্রের পাশাপাশি স্টিল, রড, লোহা ও কাঠের জিনিসপত্র নিয়ে যেতে থাকেন। কেউ কেউ শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশিত বইপত্র আগুনে পুড়িয়ে দেন। সকাল ১০টার দিকে স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজন নিচে ফেলতে দেখা যায়। নিচে থাকা কয়েকজন এগুলো রিকশায় এনে অন্যত্র সরিয়ে নেন। তাদের অনেকেই নিম্ন আয়ের মানুষ। আল আমিন নামের এক ব্যক্তি লোহার কিছু কাঠামো নিচ্ছিলেন। এসব নিয়ে কি করবেন জানতে চাইলে বলেন, বিক্রি করে দিমু, সে টাকায় ভালো মন্দ খামু, মুরগি পাইলে মুরগি, গরুর মাংস পাইলে গরুর মাংস কিনে খামু, এছাড়া আর কিছুই না। সকাল ১০টায় এক্সকাভেটর দিয়ে বাড়ির সামনে একটি নারকেল গাছ উপড়ে ফেলা হয়। তখন সেখানে উপস্থিত লোকজনের অনেকেই গাছ থেকে ডাব ছিঁড়তে হুড়োহুড়ি করেন। এক্সকাভেটর দিয়ে বাড়ি ভাঙার কাজ বন্ধ থাকলেও দুপুরের দিকে রিকশায় করে সেখানে মাইক নেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা ওই মাইকে স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দেন। স্লোগানের ফাঁকে ফাঁকে কেউ বক্তব্যও দেন।